রাজ্যের বিদ্যালয়গুলো যেভাবে অভিভাবকহীন হয়ে পড়েছে, অর্থাৎ প্রধান শিক্ষক নেই, তাই দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ হোক এই দাবি অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারংবার করা হয়েছে। কেননা প্রধান শিক্ষক ছাড়া কোনো স্কুল চলতে পারে না, একথা সঠিক। স্বচ্ছতার সঙ্গে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে এই দাবি সমস্ত শিক্ষক সংগঠনের। লোকসভা ভোট মিটে গেছে, এবার রাজ্য এই দাবিকে প্রাধান্য দিয়ে দ্রুত হেডমাস্টার নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। নতুন নিয়মে হেডমাস্টার নিয়োগ হবে। OMR সিটের মাধ্যমে হেডমাস্টার নিয়োগ হবে, সংরক্ষণ থাকবে এবং পরীক্ষা শেষে OMR সিটের কপি ক্যান্ডিডেটকে দেবে। সূত্র মারফত যে খবর উঠে এসেছে, বর্তমানে সরকার পোষিত বিদ্যালয়গুলোতে প্রায় 5,000-এর কাছাকাছি প্রধান শিক্ষক পদ খালি আছে। মোটের ওপর যা স্কুল আছে তার 50% স্কুলেই হেডমাস্টার ভ্যাকেন্সি হয়ে রয়েছে। 2019 সালে শেষবার নিয়োগ হয়েছিল। প্রধান শিক্ষক আসন ছিল প্রায় 2,500 নিয়োগের সময়। আর 2023 সালে স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছ নিয়োগের জন্য নিয়মবিধি তৈরি করে শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়েছিল। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা বলা হয়েছে। সূত্রের খবর, প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে OMR সিটের মাধ্যমে। প্রত্যেক পদপ্রার্থীকে OMR সিটের ডুপ্লিকেট কপি দেওয়া হবে। এছাড়া নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। এদিকে কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলেছেন যে 2019-এর পর থেকে প্রধান শিক্ষক পদে নতুন নিয়োগ না হওয়ায় স্কুল পরিচালনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। টিচার ইনচার্জ দিয়ে দীর্ঘদিন স্কুল চালানো বেশ কঠিন। বহু স্কুলেই ছাত্র সংখ্যার নিরিখে সহ প্রধান শিক্ষক পদ তৈরি করা হয়। ফলে প্রশাসনিক সংকটে স্কুলগুলো খুব দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দরকার। এমত অবস্থায় ভোট মিটতে না মিটতেই প্রধান শিক্ষক নিয়োগের সমস্ত কিছু বিধি প্রক্রিয়া শেষ করেছে শিক্ষা দপ্তর। শুধুমাত্র এখন মুখ্যমন্ত্রীর দপ্তরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে, নবান্নের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে সংশোধিত বিধি। আর কিছুদিনের মধ্যেই নোটিফিকেশন প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ বছরের প্রথম দিকে শুরু হয়েছিল, কিন্তু বেশ কয়েকটি জেলায় প্রধান শিক্ষক নিয়োগ এখনও হয়নি। এই সমস্ত জেলাগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিম মেদিনীপুর, তার মধ্যে অন্যতম। চেয়ারম্যান না থাকার জন্য প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। অপরদিকে কোচবিহারের কথা শুনতে পাওয়া যায় এবং আরও বেশ কয়েকটি জেলায় প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। অপরদিকে যে সমস্ত জেলাগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ হয়েছে সেগুলো তো বাকি থেকে গেছে, ফুলফিল হয়নি। সেই ভ্যাকেন্সিগুলো ফুলফিল করার জন্য আবার মুর্শিদাবাদ জেলা ডিপিএসসি পদক্ষেপ গ্রহণ করেছে। 100% প্রধান শিক্ষক পদ
পূরণ করার জন্য। আশা করা যায় অন্যান্য ডিপিএসসিগুলো এই পদক্ষেপ গ্রহণ করবে যে 100% প্রধান শিক্ষক পদ যাতে ফুলফিল হয়। এটা অবশ্যই শিক্ষা দপ্তরের উচিত এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দিয়ে ভাবা। অপরদিকে প্রধান শিক্ষক যে নতুনভাবে রিক্রুটমেন্ট হচ্ছে খুব ভালো, নতুন বিধি অনুসারে হাই স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষকদের ভাতা 500 টাকা আর প্রাথমিকের ক্ষেত্রে মাত্র 400 টাকা। তাই আগামী দিনে নতুন সংশোধিত বিধি হওয়ার পর আশা করব যে প্রধান শিক্ষকদের একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট যেটা আগে ছিল সেই ব্যবস্থাটা ফিরিয়ে আনবে শিক্ষা দপ্তর। কারণ প্রধান শিক্ষকদেরকে প্রচুর হেডেক নিয়ে কাজ করতে হয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাথমিক সর্বত্র 24 ঘন্টা কাজ করতে হয়। সেই কাজের সম্মান টাকা দিয়ে বিচার করা যায় না ঠিকই, কিন্তু একটা ইনক্রিমেন্ট সম্মানার্থে অবশ্যই হেডমিস্ট্রেস হেডমাস্টাররা পাওয়ার যোগ্য। এই সম্মানটা আগে ছিল, আগে পেত। শিক্ষা দপ্তর, রাজ্য সরকার অবশ্যই এই সম্মানটি প্রধান শিক্ষকদেরকে দেবেন, এটা আশা রাখি। এর আগে শুনতে পেয়েছিলাম যে শিক্ষামন্ত্রী এই ব্যাপারটা নিয়ে ভাবছেন এবং 100% রিক্রুটমেন্টটা হয়ে গেলে ইনক্রিমেন্টের কথাটা সরকার নাকি ভাববেন। এই প্রসঙ্গে আর বিশেষ কিছু সংবাদ এখনও আসেনি বা সূত্র মারফত আর বেশি কিছু আপডেট আসেনি। আপনাদের কাছে যদি আপডেট থাকে অবশ্যই জানাবেন। আর যারা প্রধান শিক্ষক হওয়ার জন্য বসে আছেন, আপনাদের কাছে সুখবর, সমস্ত জেলাতেই প্রধান শিক্ষক নিয়োগ কিন্তু হবে। কেউ হোপলেস হবেন না। পুজোর আগেই আশা করা যায় পুজোর আগে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হবে, এটা আসার কথা। আর আগস্টে দু একটি ডিপিএসসি নোটিফিকেশান করলেও করতে পারে, এরকমই খবর আছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই ভিডিওটি দেখার পর যারা দেখলেন একটা কমেন্ট করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন। নিমতিয়া দর্শন সর্বদা আপনাদের পাশে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার।